রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে দেশে শুরু হলো বুস্টার ডোজ কার্যক্রম। তিনি দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী। এরপর থেকে একে একে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ মোট ২৪ জন ফ্রন্ট লাইনারকে বুস্টার ডোজ দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হলেও পর্যায়ক্রমে সারা দেশেই এই টিকা দেওয়া শুরু হবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। দেওয়া হয় প্রথম রুনু ভেরোনিকা কস্তাকে। এরপর পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সহ করোনা সেবার সাথে সংশ্লিষ্ট ২৪ জন। আপাতত অ্যাপে নিবন্ধন করা সম্ভব না হলেও বুস্টার ডোজের কার্যক্রম চলমান রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে টিকার যথেষ্ট মজুদ আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায়, আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা আর একটু সময় নেবে, ২৮ তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না। কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না, কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে। বুস্টার ডোজ জানুয়ারি মাসে আমাদের লাগবে, জানুয়ারি মাস পর্যন্ত ৪৩ লক্ষ। আমাদের হাতে এখন আছে ৬০ লক্ষ এবং আমাদের সামনের মাসে আমরা আরও ২ কোটি ডোজ পাবো ফাইজারের। যেহেতু আমাদের যথেষ্ট বুস্টার মজুদ আছে, যথেষ্ট ঔষধ ভ্যাকসিন আছে, সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা। এবং সেটি হচ্ছে যারা সম্মুখ যোদ্ধা তারা আগে আগে এটা পাবেন। আর আমাদের ভ্যাকসিন যেহেতু মজুদ অনেক এবং আমাদের প্রোগ্রামও চলতেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন অনুযায়ী তৃতীয় ডোজের টিকাটা আমরা অন্য যে কোনো টিকা দিতে পারি, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ডোজ আমরা যেভাবে দিচ্ছিলাম একইভাবে দিব। এখানে মিক্স অ্যান্ড ম্যাচের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অর্থাৎ যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকা পাবেন, যারা সিনোফার্মের প্রথম ডোজ পেয়েছেন তারা সিনোফার্মের দ্বিতীয় ডোজ পাবেন। কিন্তু বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখন, আপনারা জানেন, ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে জানিয়েছেন যে আমরা এখন ফাইজারের টিকা দিচ্ছি। প্রথমত হচ্ছে ফাইজারের টিকা যথেষ্ট পরিমাণে আমাদের কাছে আছে এবং যেহেতু অ্যাস্ট্রাজেনেকা শুরুতে দিয়েছি, সেখানে ফাইজার দেওয়াতে কোনো টেকনিক্যালি কোনো রকমের বাধা নেই। সুরক্ষা অ্যাপে আপাতত নিবন্ধন করা সম্ভব না হলেও কার্ডের মাধ্যমে বুস্টার ডোজ চলমান রাখার কথা জানান সংশ্লিষ্টরা। রায়হান শোভন, RTV, ঢাকা।